অন্ধকার জঙ্গল, মায়াবী আলোর খেলা। জোনাকির আলো জ্বলছে নিভছে, মাঝে মাঝে বজ্রপাতের মৃদু শব্দ, ঝিঝি পোকার ডাক। হরিদাস কাঁধে কুঠার নিয়ে দ্রুত হেঁটে আসছে, তার মুখে চিন্তার ছাপ। হরিদাস আস্তে আস্তে নিজের মনে, দিন তো শেষ প্রায়, আর একটু কাঠখোলাই হোক। ছোট্ট মিষ্টির ওষুধটা আজই কিনতে হবে। হরিদাস একটা শুকনো গাছের দিকে এগোয়। হঠাৎ গাছের আড়াল থেকে একটা গর্জন শোনা যায়। গাছের পাতা নড়ে ওঠে, বাগরাজের চোখ দুটো দেখা যায় অন্ধকারে, লাল টকটকে। ধীরে ধীরে বাগরাজ সম্পূর্ণরূপে বেরিয়ে আসে, বিশাল রাজার ভঙ্গিতে। বাগরাজ বিকট গর্জন করে দাঁত বের করে কে রে তুই? আমার রাজ্যে ঢুকে কাঠফাটার সাহস হয় কেমন করে? আজ তোর শেষ দিন। হরিদাস ভয়ে জমে যায়, তার কুঠার হাত থেকে পড়ে যায়। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, হাত জোর করে। হরিদাস ভয়ে ভয়ে মিনতি করে, বাগরাজ, আপনি তো বনের রক্ষক, আমি খুব গরিব মানুষ। ছোট্ট মেয়ের ওষুধ কিনবো বলে একটু কাঠ কাটতে এসেছিলাম, দয়া করুন। বাগরাজ ভীষণ অট্টহাসি ঠোঁট বাঁকিয়ে, আমি বনের রাজা, এখানে আমার কথাই আইন। তোকে এখনই গিলে খাবো। আকাশে হঠাৎ তীব্র বজ্রপাত। আলোক ঝলকানিতে বাগরাজের মুখ আরো ভয়াবহ লাগে। হরিদাসের চোখে হঠাৎ একটা বুদ্ধিদীপ্ত ঝলক। ধৈর্যের সঙ্গে মুখে হাসি আনার চেষ্টা করে। রাজামশাই, যদি সত্যি আপনি বনের রাজা হন, তাহলে নিজের সম্মান রক্ষা করুন। গ্রামের সবাই আজকাল বলাবলি করছে মানুষ নাকি বনের আসল রাজা। মিথ্যে, আমি বনের রাজা, এটা আমাকে প্রমাণ করতেই হবে। তাহলে আমাকে এই গাছের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলুন, যাতে কেউ না ভাবে আমি পালিয়ে যেতে চেয়েছি। তারপর চলুন গ্রামে চলি, গ্রামের মানুষের বিচার করবে কে আসল রাজা। বাগরাজ দম ভরে হাসে। একটা মোটা লতা খুঁজে নিয়ে আসে। বনের মাঝখানে বিশাল বট গাছের পাশে বনভূমি। বিশাল বট গাছ, পাতা পাতা ছড়ানো, চারপাশে গাছের গুঁড়ি। বাগরাজ দাপটের সঙ্গে হরিদাসকে একটা মোটা লতা দিয়ে বট গাছের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলেছে। হরিদাস একটু নড়াচড়া করার চেষ্টা করে। হরিদাস জোরালো গলায় চিৎকার করে, বাঁচাও, কেউ আছো? একটা বাঘ আমাকে খেয়ে ফেলবে। দূর থেকে ৩-৪ জন গ্রামবাসীর টর্চের আলো দেখা যায়। তারা লাঠি হাতে দ্রুত এগিয়ে আসছে, তাদের পরনে সাধারণ গ্রাম্য পোশাক। ওরে বাবা, সত্যি তো বাঘ, কিন্তু হরিদাসকে বেঁধে রেখেছে কেন? হরিদাস, কি হয়েছে রে? আমাকে খেতে এসেছিল, আমি বুদ্ধি খাটিয়ে সময় নিলাম। সবাই মিলে ওকে তাড়াও, একে দাঁড়ালে ও কিছুই করতে পারবে না। গ্রামবাসীরা একে অপরের মুখের দিকে তাকায়, তারপর তাদের চোখে সাহস দেখা যায়। তারা একসঙ্গে এগিয়ে যায়।
বাগরাজের দিকে। সবাই একসঙ্গে জয় হোক বলে বাগরাজের দিকে তেড়ে যায়। বাগরাজ প্রথমে গর্জন করে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু এতগুলো মানুষের একতা দেখে ভয় পেয়ে যায়। সে পিছিয়ে যেতে শুরু করে। অবশেষে ল্যাজ গুটিয়ে দ্রুত গতিতে জঙ্গলের গভীরে পালিয়ে যায়। গ্রামবাসীরা উল্লাসিত। তারা দ্রুত হরিদাসকে মুক্ত করে।